قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم আরবের বেদুইনরা বলে আমরা ঈমান এনেছি। নবী হে আপনি বলুন কুল লাম তুমিনু, তোমরা এখনো পর্যন্ত ঈমান আনতে পারো নাই। ইউ হ্যাভ নট ইয়েট বিলিভড, এখনো পর্যন্ত ঈমান আনতে পারো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা কেবল ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো পর্যন্ত ঈমানের স্বাদ ঢুকে নাই, ঈমান প্রবেশ করে নাই। ইউ হ্যাভ সাবমিটেড ফর ফেথ হ্যাজ নট yet entered your hearts, তোমাদের হৃদয়ের মধ্যে এখনো পর্যন্ত ঈমান প্রবেশ করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক এখানে বলতে চেয়েছেন কিছু আরব বেদুইনদের কথা তুলে ধরা হয়েছে। আল্লাহ পাক বলেন ক্বালাতিল আ'রাবু আমান্না, আরব বেদুইনের কিছু লোকজন বলে, কিছু গোষ্ঠীরা বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক নবীজিকে বলেন কুল, আপনি বলে দিন লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই। লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো যে তোমরা আত্মসমর্পণ করেছো এবং এটার শুধুমাত্র সূচনা পর্বে রয়েছে, একদম সূচনা পর্বে রয়েছে। আসলাম না মানে ইসলাম গ্রহণ করেছি, ঈমান এখনো আনো নাই তোমরা। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে ঈমান এখনো পর্যন্ত প্রবেশ করে নাই, এখনো পর্যন্ত ঈমান প্রবেশই করে নাই। এটা কারা বলল? এই ঘটনা হচ্ছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিকে জয়লাভ করতে লাগলেন। বিভিন্ন জায়গায় উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব প্রতিষ্ঠা হচ্ছে। এই মুহূর্তে কিছু বেদুইন আরবরা দেখলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো প্রেসিডেন্ট, এখন তার সাথে না থাকলে তো আমাদের ভাগ বাটোয়ারায় কম পড়বে, আমরা তো পাবো না, আমরা তো রেশনের কার্ড পাবো না ঠিকঠাকভাবে। তাহলে কি করা যায়? আমরা এখন ইসলাম গ্রহণ করব, আমরা ঈমান আনব। এই খবর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, নবী আপনি বলুন ঈমান এরা আনে নাই, বরং এরা কেবল ইসলামের মধ্যে রয়েছে। দেখেন এখানে ঈমানের তিনটা বিষয় রয়েছে। কয়টা বিষয় ঈমানের? তিনটা বিষয়, ভালো করে খেয়াল রাখতে হবে। যে ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কাজ শেষ। কাজ শেষ হয়ে গেছে? না, কাজ শেষ হয় নাই, কেবল শুরু হয়েছে, আর দুইটা বাকি রয়েছে। আল ঈমানু ইকরার বিল লিসান, ঈমানের প্রথমটা হচ্ছে মুখে পাঠ করা। এবার তাসদীক বিল কলবি, অন্তরে বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, কাজে পরিণত করা। এই তিনটার সমন্বয় হচ্ছে ঈমান বলা হয়েছে। এখন দেখেন আমাদের মধ্যে এই আরব বেদুইনদের, আরব গ্রাম্যদের অভ্যাস আছে কিনা, মিলে যায় কিনা? এই আরব গ্রাম্যরা বলতো আমরা ঈমান আনছি, কিন্তু আল্লাহ পাক বলেন যে না, তোমরা ঈমান আনো নাই, তোমরা কেবল প্রথম পর্যায়ে রয়েছে। আমরা যারা এই মুসলমান দাবি করি
তাদের উচিত হচ্ছে ইসলামের যে কোনো বিধানকে তিনভাবে মেনে নেওয়া, তিনভাবে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাওয়া। প্রথমে মুখে বলবো এবং অন্তরের মধ্যে বাস্তবায়ন করব, অন্তরে বিশ্বাস করে নেব, কাজে বাস্তবায়ন করব। যখনই এই তিনটার সমন্বয় ঘটবে তখনই আপনি বলবেন যে আমি মুমিন হয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। তাহলে মুমিন কারা? মুমিন ব্যক্তিদের ঘোষণা আল্লাহ পাক পরবর্তী আয়াতে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ। মুমিন তো তারাই যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ও রাসূলিহি, সাথে সাথে তার নবীর প্রতি, রাসূলের প্রতি বিশ্বাস করলো, সুম্মা লাম ইয়ারতাবু, এবং ঈমান আনার পরে তারা আর ইসলাম থেকে দূরে চলে যায় নাই, এর নাম হচ্ছে মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। সুম্মা লাম ইয়ারতাবু, পিছনে ফিরে যায় নাই, আর মানে হচ্ছে সে পূর্ব অবস্থায় ফিরে যায় নাই, এর নাম হচ্ছে কি? মুমিন। আরো গুণাবলী আছে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মুমিন বান্দা ঈমানদারদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জানমাল খরচ করে, জিহাদ করে। যারা বলি সুবহানাল্লাহ। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জীবন দিয়ে এবং সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করে। এটা হচ্ছে মুমিন বান্দার বৈশিষ্ট্য। ওই আরবরা মনে করেছিল এরকম, ওই সময়ের আরবরা মনে করেছিল যে আমরা শুধুমাত্র বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে মনে হয় আমরা ঈমান এনে ফেলেছি। কিন্তু আল্লাহ পাক পরবর্তী আয়াতে ঘোষণা দিলেন, ঈমান আনতে হলে আল্লাহর প্রতি আনো, রাসূলের প্রতি আনো, এবং পাশাপাশি আরো একটা কঠিন বিষয় আছে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের ধন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। এরা হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার, মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ পাক বলেন এরাই হচ্ছে প্রকৃতপক্ষে সত্যবাদী মানুষ। এরাই হচ্ছে কি? সত্যবাদী মানুষ। তাহলে আমরা যারা মুখে কালেমা পাঠ করেছি তাদের জন্য এখন আল্লাহ তাআলা আরেকটা জিনিস চাপাই দিছে। কি চাপাই দিল? চাপাই দিল মানে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। সেটা কি? জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করার কথা বলেছে। জিহাদ বোঝেন? জিহাদ শব্দের অর্থ হচ্ছে কি? চেষ্টা করা। কিসের জন্য চেষ্টা করবেন? আল্লাহর এই জমিন, এই জমিনটা কার? সবাই বলেন। আল্লাহর। আসমান কার? আমরা কার? আল্লাহর। ঘর বাড়ি কার? সব আল্লাহ। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি সুন্দর, দেখছেন? হাসন রাজার গান কিন্তু এটা। আব্দুল আলিম, এই যে ভক্তিমূলক গানগুলো কিন্তু ভালোই। আর আমাদের বাচ্চারা কি গান গায় যেগুলো নিজের মধ্যেও ইয়া নাই, শুধুমাত্র বর্তমানের বাচ্চারা, বর্তমানের ইয়াং শ্রেণীরা ঈমান নষ্ট করা, চরিত্র নষ্ট করা এই গানগুলা গায়। ভক্তিমূলক অনেক সঙ্গীত আছে, নজরুল সঙ্গীত আছে ইসলামিক, এগুলো আপনারা শুনবেন। শোনো শোনো ইয়া এলাহি আমার মোনাজাত, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আমি যদি আরব হতাম মদিনারি পথ। ঠিক আছে? এই যে নজরুলের ইসলামী সঙ্গীতগুলো ঈমান জাগায় আর ঈমানের মধ্যে ঘষা মারে, তেজ বাড়াই দেয়। তো এই জন্য আমাদের যারা গান বাজনা করেন, গান বাজনা বাদ দিয়ে দিয়েন। তবে তো মনকে সুন্দর কিছু দেওয়া লাগবে। মনকে সুন্দর কিছু দেওয়ার জন্য আবার রয়েছে কি? ইসলামী সংস্কৃতি রয়েছে, ওগুলো চালু করে দিতে হবে। প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করা দরকার। সাংস্কৃতিক অনুষ্ঠান এর মানে বলি, আমি মাঝে মধ্যে বলি, সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের যুবক ভাই বোনেরা বোঝে মানে হচ্ছে গান বাজনা হবে, নাচানাচি হবে,
ঢোল বাদ্য তবলা হবে, এটাই মনে করে সংস্কৃতি না। ইসলামের সংস্কৃতি আছে এবং এটা খুবই পাকাপোক্ত। আমাদের বাচ্চাদেরকে, আমাদের ইয়াং শ্রেণীদেরকে ইসলামের সংস্কৃতির সাথে পরিচয় করে দিতে হবে। এই যে বড় বড় ওয়াজ মাহফিল হয়, মাঝে মধ্যে ওয়াজ মাহফিল তো হওয়া দরকারই আছে অবশ্যই, মাঝে মধ্যে আবার এই ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন। সেখানে নাটক হবে, ইসলামিক নাটক আছে, ইসলামী গজল আছে, কোরআন তেলাওয়াত, এইগুলো দিয়ে যদি আপনি বাচ্চাদেরকে আনন্দ দিতে পারেন ঢোল বাদ্য ছাড়া, তাহলে ওই বাচ্চার মনের মধ্যে ঈমান জাগবে। এগুলো আমাদের করা দরকার। না হলে আমাদের স্কুল কলেজে যে ধরনের শিক্ষা, এই শিক্ষা দিয়ে ঈমান পাবেন না। ঈমান পাওয়া তো দূরের কথা, মানুষই পাবেন না, অমানুষ হয়ে যায়। এই জন্য ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ওই আরব বেদুইনদের, গ্রামবাসীদের বলেন তোমরা ঈমান আনো নাই, বরং বলো আমরা কেবল ইসলামের প্রথম ধাপে আছি। আর পরবর্তীতে আল্লাহ পাক বলে দিয়েছেন ঈমান কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন তো ওই ব্যক্তিরা যারা বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম, পাশাপাশি রাসূলকে মেনে নিয়েছি, এবং ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং তাদের ধন সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। যারা বলি সুবহানাল্লাহ। এই জিহাদ করাটা কি আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা। কিসের জন্য প্রচেষ্টা করব? আল্লাহর এই জমিন, আল্লাহর এই আসমান, আল্লাহর আমরা, এই আর সব কিছুর উপরে আল্লাহর বিধান পবিত্র কোরআনকে বাস্তবায়ন করার জন্য প্রাণবন্ত চেষ্টা করে যাওয়ার নাম হচ্ছে জিহাদ। চেষ্টা করে যেতে হবে, একদম মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে হবে। কি দেবেন এখানে? জানও যাইতে পারে, আবার মালও যাইতে পারে। মাল তো দেওয়াই লাগবে। এরপর চেষ্টা করতে করতে গিয়ে যখন জালেমের সম্মুখীন হয়ে যাইতে হয়, তখন কি হয়? অনেক সময় জীবনও চলে যায়। অনেক সময় কি হয়? জীবনও চলে যায়। যেমন এই যে শরীফ ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, তিনি জীবন দিয়ে দিলেন। মাথায় গুলি লেগেছিল, সিঙ্গাপুরে ইন্তেকাল করেছেন। এই যে জালেমের সম্মুখীন হয়ে গেলে যখন জান এবং মাল দুইটাই আল্লাহ পাক চেয়েছেন, দুইটাই আল্লাহ পাক চেয়েছেন। যখন প্রয়োজন হয়েছে জান দিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় চলে গেছে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, যেইখানে যেই জমিনে এই রক্ত ঝরে, শহীদের খুন ঝরে, সেই জমিনে আল্লাহ পাক ইসলামকে বিজয়ী করে দেন, বলে ইনশাআল্লাহ। যেই জমিনে শহীদের রক্ত ঝরে, সেই জমিনটা ইসলামের জন্য আল্লাহ পাক উর্বর করে দেন। যুগে যুগে এইটাই সাক্ষী, যুগে যুগে এইটাই প্রমাণ। বদরের প্রান্তরে আল্লাহ পাক মুসলমানদের রক্ত ঝরিয়েছেন। এরপরে ওই প্রান্তরে রক্ত ঝরার পরে কি হয়েছে? আল্লাহ পাক মুসলমানদের হাতে বিজয় তুলে দিয়েছে। সব জায়গায়, মক্কায়, মদিনায়, সব জায়গায় রক্ত ঝরেছে, খুন ঝরেছে। যেখানেই খুন ঝরেছে, নবীজির খুন ঝরেছে, রক্ত ঝরেছে। তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, যেখানেই শহীদের খুন ঝরবে, সেই দেশে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রাজ কায়েম করে দিবেন, বলে ইনশাআল্লাহ। এটা বেশি দূরে নয়, আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন, এটাই আমরা দাবি করি। তো আল্লাহ পাক মুমিনদেরকে বলে দিয়েছেন, মুমিন কারা? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা আল্লাহর রাস্তায় সম্পদ দিয়ে, ধন সম্পদ দিয়ে এবং প্রয়োজনে জীবনটা বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে, তারা হচ্ছে প্রকৃত মুমিন। পরবর্তীতে আয়াতে আল্লাহ পাক বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, নবী বলুন এই সমস্ত সাধারণ মানুষদেরকে আল্লাহ পাক, আরবের বদবী, আরবের কৃষকদেরকে, আরবের সাধারণ মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিচ্ছে কিনা। বলে নাউযুবিল্লাহ, আল্লাহটা কি শিখায়? ইসলাম কি জিনিস? আল্লাহ তো তিনি আমাদের কি ইসলাম দিলেন, দ্বীন দিলেন, জীবন ব্যবস্থা দিলেন। আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবী বলেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানেন আসমান আর জমিনে কি আছে, সবকিছু অবগত আছেন কে? কে অবগত?
আল্লাহর দিন শিখাইতেছো, আল্লাহর দিন শিখান লাগবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন জানেন আসমানের কোথায় কি আছে, জমিনের কোথায় কি আছে, সাত তবক জমিনের নিচে কি আছে, আর আসমানের ওই মহাশূন্যে কি আছে, কে খবর রাখেন সবচেয়ে বেশি? আল্লাহ পাক খবর রাখেন। তা আমরা যেন বেশি না বুঝি, আমরা যেন বুঝি না সুবিধাবাদী যতটুকু ইসলামের অতটুকুই যেন আমরা বুঝি না, আমরা যেন কোরআনকে হুবহু ফলো করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, বলি আমিন। এই সমস্ত মানুষগুলো মনে করে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। এই মানুষগুলো মনে করে নবীরে ইসলাম গ্রহণ করে এই মানুষগুলো কি আপনাকে অনুগ্রহ করেছে, আপনার কি দয়া করেছে, আপনাকে সাহায্য করেছে, মানুষগুলো এইরকম মনে করে। কিছু মানুষ মনে করে যে আমরা ইসলাম গ্রহণ করছি, আমরা ইসলাম গ্রহণ না করলে মনে হয় ইসলামের 12টা বাজে যাইতো। এরকম লোক আছে না? এরকম লোক আছে অনেকে, যে আমরা যদি ইসলামে না থাকি তাহলে মনে হয় এ চলবেই না, আমরা যদি মসজিদে দান না করি তাহলে মনে হয় চলবেই না, আমরা যদি মসজিদে না আসি তাহলে মনে হয় চলবেই না, মাদ্রাসায় সহযোগিতা না করলে চলবেই না। এরকম কিছু লোকজন আরবে ছিল। তখন এই লোকদেরকে আল্লাহ পাক বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা মনে করে এইটা যে ইসলাম গ্রহণ কইরা মনে হয় আপনারা খুব দয়া করছে, আপনারা মনে হয় এক হাত আগাই দিছে, এটা তারা মনে করতেছে। কিন্তু আল্লাহ পাক বলেন কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আপনি বলে দেন ইসলাম গ্রহণ করে আমাকে কোনো দয়া তোমাদের করা লাগবে না। তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে এটা তোমারই ভালো। ডক্টর জাকির নায়েকের ওস্তাদ ছিল আফ্রিকান একজন লোক, তার নামটা হলো আহমদ দিদাত। তিনি বলেন, কি বলছেন, খুব সুন্দর কথা, যে ইসলাম জিতে যাবে তোমাকে ছাড়া অথবা তোমাকে সহ, ইসলাম জিতে যাবে তোমাকে ছাড়া অথবা তোমাকে সহ, কিন্তু তুমি হেরে যাবে ইসলাম ছাড়া, হারিয়ে যাবে অতল গহ্বরে। কত সুন্দর কথা দেখছেন? তাইলে আমরা যারা মনে করি এইটা ইসলাম গ্রহণ কইরা মসজিদে আইসা বুঝি বেশ উপকার করে দিছি, না ভাই, এটা না। বরং আল্লাহ বলেন কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা ইসলাম গ্রহণ কইরা এক হাত আগাই দাও নাই, উপকার করে দাও নাই। কি হচ্ছে? বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিঈমানি। আল্লাহ পাক বলেন বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনুগ্রহ করেছেন। কিভাবে? আন হাদাকুম লিঈমানিকুম, লিঈমানি, তোমাদেরকে ইমানের পথে হেদায়েত দিয়ে আল্লাহ পাক উপকার করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ হেদায়েত না দিতেন, এই যে কয়জন যুবক ভাইরাই আছে তারা যদি নামাজি না হইতো, আরো তো অনেক যুবক আছে, এই যে তাজা তরুণ তাগড়া যুবক, এদের মতো অনেক যুবক তো রয়েছে এখনো টান টান হইয়া রাস্তার পারে পড়ে রয়েছে, আছে না এরকম? মাতাল হইয়া মদখোর গুলো পড়ে রয়েছে, গাঁজা খাওয়ার ইয়াবাখোর গুলো রাস্তায় পড়ে থাকে বিভিন্ন জায়গায়, এই তাজা তরুণ তাগড়া যুবকগুলো। কিন্তু আমাদেরকে তো আল্লাহ দয়া করেছেন ভাই, তারাও আছে অবস্থানে, আমরাও আমাদের অবস্থানে রয়েছি। দেখেন কি তাদের অবস্থা কি? তাদের অবস্থান সামাজিকভাবে নাই, পরিবারের মধ্যে নাই, বন্ধু মহলে নাই, কোথাও নাই। অথচ এই মানুষগুলো, কিছু কিছু মানুষ মনে করে যে মনে হয় যে আমরা ইসলাম গ্রহণ করে ইসলামের এক হাত আগাই দিয়েছি, উপকার করেছি। কিন্তু আল্লাহ বলেন যে না, বরং আমি তোমাদেরকে হেদায়েতের নূর দান করে আমি তোমাদেরকে উপকার করেছি। যারা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সত্য পথ, ভালো পথ আর খারাপ পথ বুঝতে পারা যায় না, কমন সেন্স তো আছে, সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যায় কোনটা ভালো পথ, কোনটা আমার শরীরের জন্য ভালো, কোনটা আমার সমাজের জন্য ভালো, কোনটা আমার দেশের জন্য ভালো, সাধারণভাবে তো বুঝাই যায়। এই জন্য আল্লাহ পাক বলেন হেদায়েতের পথ দিয়ে আমি তোমাদেরকে অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্নাল্লাহা ইয়ালামু
غيب السماوات والأرض والله بصير بما تعملون আল্লাহ পাক বলেন তিনি আসমান ও জমিনের খবরদারি করেন, আসমান আর জমিনের তিনি খবর রাখেন, আর তিনি হচ্ছেন সামিউন বাসীর, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সর্বদ্রষ্টা। তোমরা যা করো তার খবর রাখেন কে? কে রাখেন খবর? এই জন্য ভাই ইমানের ক্ষেত্রে যাচাই বাছাই করতে হবে। ইমান গ্রহণের ক্ষেত্রে বাছাই করবেন, যাচাই করবেন। আমরা যখন একটি জায়গা রাখবো খাসিরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, তখন আপনি কি করবেন? টাকা 20 লাখ দিয়ে আসবেন গিয়া, নাকি আগেই পর্সা এসএস সিএস বিআরএস যা আছে আর কি সব দেখবেন না? সব কিছু দেখবেন, কিন্তু দলিলাদি ঠিক আছে কিনা, দখল ঠিক আছে কিনা, খাজনাবাদি দিছে কিনা, পাই পাই করে আপনি দেখবেন, দলিল দেখবেন, পর্চা দেখবেন, সব কিছু দেখবেন। এরপরে আপনি ওই জমিনটা রাখবেন। আর আমাদের ওই ইমানের ক্ষেত্রে বাছাই করতে হবে। ইমান যদি বাছাই না করতে পারেন তাহলে বড় বিপদে পড়ে যাব। এই যে দেখেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতাকে সবাই বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মনের মধ্যে থেকে কুফরি শিরকিয়াত সব ঝেড়ে ফেলতে হবে, মনের মধ্যে রাখতে হবে ইসলাম, কোরআনে কারিম যা বলে তাই শুনবেন। আপনি যেই মতের হন না কেন, যদি আপনার মত আপনাকে বিভ্রান্ত করেছে মনে করেন, তাহলে মতকে বাদ দিবেন, পায়ের নিচে পদপিষ্ট করবেন, আর কোরআনের কাছে চলে আসবেন। হেদায়েত দিয়ে দেবে, হেদায়েতের নূর ঢেলে দিবে আল্লাহ পাক সুবহানাল্লাহ। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটি সমাজে ছিলেন, ইমান নিয়ে বড় টালমাটাল অবস্থায় ছিলেন। ইমানের স্বাদ গ্রহণ কেমন করে করতে হবে ভালো করে খেয়াল করবেন। তিনি ছিলেন মূর্তি পূজার এলাকায়, মূর্তি পূজা তার বাবাও করত, চাচাও করত, আপন লোকজন করত। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে হেদায়েতের নূর জ্বালিয়ে দিলেন। তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দেখলেন মানুষগুলো সাপের পূজা করে, পাথরের পূজা করে, আবার মূর্তির পূজা করে, আগুনের পূজা করে। তিনি চিন্তা করলেন যা যা পূজা করা হয় উপাস্য, পূজা করা হয় তাকে কি বলা হয়? উপাস্য। তাহলে আমার উপাস্য কি আগুন, নাকি ওই চাঁদ, নাকি ওই সূর্য? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ধারণা দিলেন। তিনি দেখলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। যখন দেখলেন ওই আকাশের তারকা ঝলমল করতেছে, তখন চিন্তা করলেন এই ঝলমলকৃত তারকা আমার রব হতে পারে। আমি প্রথম যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, ক্বালাতিল আ'রাবু আমান্না, আরববাসী বেদুইনরা তারা বলে যে আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক বলেন কুল লা তুমিন, তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, নবী তাদেরকে বলুন তোমরা ঈমানের প্রথম পর্যায়ে রয়েছে কেবলমাত্র। আসলাম না মানে আমরা আত্মসমর্পণ করেছি। আত্মসমর্পণ করলেই হলো না, বরং আরো বহু দূর যেতে হবে। কিভাবে ঈমান যাচাই করবেন? আমাদের সমাজে ঈমানের মধ্যে প্রচুর ভেজাল রয়েছে। এই ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান যাচাই করতে হবে। আপনি বাজারে মাছ কিনতে গেলে যাচাই বাছাই করেন, কাইনসা দেখেন ঠিক আছে কিনা, মাছ চিবি দেন পচে গেছে কিনা। ইলিশ মাছ কিনতে গেলে ঝামেলা, পচে গেছে কিনা দেখেন। কিন্তু ঈমানের ক্ষেত্রে আপনি ঝামেলা আছে, এই ক্ষেত্রে যাচাই বাছাই করবেন না? অবশ্যই বাছাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন ওই তারকাটা ঝলমল করতেছিল, ওই তারকা যখন বিলীন হয়ে গেল, তখন বললেন যেই জিনিস বিলীন হয়ে যায় সেই জিনিস আমি পছন্দ করি না, এটা আমার রব হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন এই তারকাটা বিলীন হয়ে যায় তখন বলে যেই জিনিস বিলীন হয়ে যায় ওই জিনিস তো রব হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ পাক সেই সত্তা যিনি ওয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, সব সময়ের জন্য সতেজ। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি দেখলেন
فلما رأى القمر بازغا قال هذا ربي যখন সন্ধ্যাবেলায় চাঁদ উঠলো, ঝলমল করে বড় হয়ে চাঁদ উঠছে, তিনি বললেন হয়তোবা এটা আমার রব হতে পারে। ইমানকে কিভাবে যাচাই করে দেখেন, হাদা রব্বি হাদা আকবার হাদা রব্বি, এটা আমার রব হতে পারে। ফালাম্মা ফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিল যাল্লিন। বলেন আল্লাহু আকবার। যখন এই চাঁদটাও বিলীন হয়ে যায়, তখন বললে হে আমার রব, তুমি যদি আমাকে হেদায়েত নসিব না করো, আমি তো পথভ্রষ্ট হয়ে যাব, আমি তো পথভ্রষ্ট কওমেদের মধ্যে পড়ে যাব। এরপরে তিনি দেখলেন সকালবেলায় আবার সূর্য উঠছে সুন্দর বড় হয়ে। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। সূর্য উঠল চাঁদের চেয়ে একটু বড় হয়ে জকমক করতে লাগলো। فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। তিনি বললেন ও আমার কওম, ও আমার সম্প্রদায়, তোমরা যে বিষয়ের উপরে মুশরিক হয়েছ, যার সাথে তোমরা শিরক করেছো, ওই শিরকিয়াতের মধ্যে আমি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন আমি আমাকে সারেন্ডার করলাম, আমি আত্মসমর্পণ করলাম সেই সত্তার কাছে যিনি আসমান এবং জমিনকে তৈরি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ঈমান আনবেন, আমাদের জাতির পিতার কাছ থেকে ঈমান আনবেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিলে তিলে তিনি ঈমান এনেছেন এবং খাঁটি ঈমান তিনি গ্রহণ করেছেন। এই জন্য সেই আরবের মতো ঈমান আনা যাবে না। আরবদের কিছু বেদুইন লোক ছিল, কিছু অশিক্ষিত লোক ছিল, চাষাভুষা, তারা বলতো আমরা তো ঈমান এনে ফেলেছি। আল্লাহ বলেন তোমরা ঈমান আনো নাই, তোমাদের ঈমানের দাবিতে এখনো পর্যন্ত তোমরা মিথ্যা। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে ঈমান এখনো প্রবেশ করে নাই। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদের মধ্যে এরকম লোক আছে কিনা বলেন? অবশ্যই রয়ে গেছে, আমাদের মধ্যে রয়েছে। যেই সমস্ত মানুষগুলো মুখে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কলবের মধ্যে এখনো পর্যন্ত ইসলামকে স্থান দিতে পারে নাই, এখনো পর্যন্ত ইসলামকে স্থান দিতে পারে নাই আমাদের। অতএব ভাইরা, যদি মুমিন হতে চান, মুমিন হওয়ার জন্য কলবের মধ্যে ঈমানকে স্থান দিতে হবে এবং সাথে সাথে আবার ওই কোরআনের আয়াতটাকে সমাজে বাস্তবায়ন করে দেখাতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিহিম বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ পাক বলেন এই মুমিনের ঈমানের দাবিদার যারা, তারা বাস্তবায়ন করার জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে কোরআনকে বাস্তবায়ন করার জন্য। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদ পর্যন্ত থাইকে যায়, আর বাইরে না। মসজিদের বাইরে গেলে আর থাকে না। কথা বুঝছেন? জালেমদের ঝনঝনানিতে ঈমান এই জায়গায় থাইকে যায়। এই জন্যই আমাদেরকে আল্লাহ পাক যে একটা উদাহরণ দিছেন, সেই উদাহরণ শাশ্বত চিরন্তন। সেই আরবের কিছু লোকদের মতো, যে লোকগুলো দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো রাষ্ট্রপতি, যদি ঈমান না আনি তাহলে তো রেশনের কার্ড পাবো না। বুঝছেন না? আমাদের কি কার্ড দেয়? কি জানো, বিজিএফ নাকি কার্ড, ওই কার্ড দেয়। বিভিন্ন লোভ লালসা, কাবি খা, এগুলো তো দেয়। ওই সময়ের আরবের কিছু লোকজন মনে করতো এখন তো ইসলাম গ্রহণ করলে, ঈমান আনলে, তাহলে আমরা তো ওই গনিমতের সম্পদ পাবো অনেক, যুদ্ধরপ্তের সম্পদ পাবো অনেক। এখন তো মুসলিম সাম্রাজ্য অনেক বড় হয়েছে, সোনা দানা গহনা কোনো কিছুর অভাব নেই, সব কিছুই পাবো অনেক।
কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন সাবধান, এরা কিন্তু তোমাদের অন্তরের মধ্যে ঈমান এখনো পর্যন্ত প্রবেশ করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের অন্তরের মধ্যে ঈমানটা প্রবেশ করাই না। আমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ তখনই করবে যখন এই যে কোরআন, এই কোরআনের যে হুকুমতগুলো আছে, হুকুমের যে আয়াতগুলো আছে, এই হুকুমের আয়াতগুলো বাস্তবায়ন করার জন্য আপনি মানুষের, আমি, আপনি সকলে মানুষের দ্বারে দ্বারে যখন যাব, তখন ঠেলাটা বুঝবেন কেমন, ঠেলাটা তখন বুঝবেন কেমন। এই জন্য তো সূরা আসরের মধ্যে আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। যারা ঈমান আনছে, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু 4 শ্রেণীর বাদে যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ কন্টিনিউয়াসলি করতে থেকেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ কন্টিনিউয়াসলি করতে থেকেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দিয়েছে। কোরআনের হুকুমত যেগুলো আছে সেগুলো করার জন্য বলেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং আবার পাশাপাশি ধৈর্যের কথাও বলেছে। এখন ধৈর্যের কথা কেন বললো? তাফসীরকারকরা বলছেন, কোরআনের যে হুকুমতের আয়াতগুলো আছে, এইগুলো যখন তুমি জালেমদের কাছে বলবা, এই জালেমগুলো মানতে চাইবে না, মানতে তো চাইবেই না, মানতে তো এরা চাইবেই না, বরং যারা কোরআনের হুকুমতের কথা বলবে যে এদেরকে হত্যা করো, এদেরকে জেলে ঢুকাও, এদেরকে ফাঁসি দিয়ে দাও। এই চক্রান্ত নিয়ে তখন তারা নামবে মাঠে। আল্লাহ পাক বলেছেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, তখন তোমরা ধৈর্যের সাথে জালেমদের মোকাবেলা করো। প্রিয় ভাইয়েরা, সেজন্য আমাদের অন্তরের মধ্যে ঈমান নিয়ে নিতে হবে। অন্তরের ঈমান যদি না থাকে, তাহলে আমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারি নাই। এই জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেভাবে ঈমান দেখিয়ে গেছেন, তিনি যেভাবে ঈমানের প্রতি অটল ছিলেন, সেই অটল থেকে আমাদেরকে ইসলামের কাজ করে যেতে হবে। এবং সর্বোপরি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দেখানো পথেই আমাদের চলতে হবে। আমরা যদি কেউ মনে করি এই 4 দেয়ালের মাঝে বসে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করবো, রমজানের রোজা থাকবো, আবার আমরা কি করব, ইফতারি খাবো, খুব সুস্বাদু খাবার এখানে বসে খাবো, সব কিছু এখানে করব, ধর্ম কর্ম যা আছে ধর্ম করব, সব ধর্ম এখানে বসেই করব, কিন্তু বাহিরে সব শয়তানের রাজত্ব চলুক, আমাদের কোনো সমস্যা নাই। যারা এই কাজটা করবেন তারা কিন্তু আবু জেহেলের পরামর্শের মুসলমান। কার পরামর্শের মুসলমান বলেন সবাই? আবু জেহেল ঠিক একই পরামর্শ দিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওই কোনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সূরা হামিমাস সাজদা যখন নাজিল হয় তখনকার ঘটনা। মক্কায় নাজিল হয়েছে সূরা হামিমাস সাজদা, 41 নম্বর সূরা। এই সূরা নাজিল হওয়ার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এক কোনায় গিয়ে বসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে গিয়ে উতবা ইবনে রাবিয়া আবু জেহেলের পরামর্শে কি করলো, প্রস্তাব দিল, মুহাম্মদ তোমাকে কতগুলো প্রস্তাব দেই, এর মধ্যে একটি প্রস্তাব হলো, ধরো এই চাবি, এই হাতিমের চাবি, কাবা ঘরের চাবি তোমাকে দিলাম, তুমি এই ঘরের মধ্যে বসে তোমার ধর্ম যা আছে সব কিছু পালন করো, কিন্তু এই কাবা ঘরের বাইরে তুমি দাওয়াতি কাজ কইরো না। তুমি যে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলতেছো, এই কথাগুলো মানুষের কাছে বইলো না, কারণ তোমার ইসলামের রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আমাদের যে খবরদারি আছে, আমাদের যে স্বৈরতন্ত্র আছে, আমাদের যে দুর্নীতি আছে, এগুলো টিকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা, তুমি যে প্রলোভনগুলো দিয়েছো আমাকে, 4-5টা প্রলোভন, এইগুলো তো বাস্তবে রূপ দেওয়া যায়, কিন্তু আল্লাহর শপথ করে বলি, ওই আকাশের সূর্য যা দেওয়া সম্ভব নয়, ওই আকাশের চন্দ্র তারকা যেগুলো দেওয়া অসম্ভব, সেইগুলো যদি আমাকে দাও, আমার হাতে এনে দাও, আল্লাহর কসম করে বলতেছি, এরপরেও আমি ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠা থেকে এক চুল পরিমাণ, একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য বিরত হব না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক এই জন্যই পাঠিয়েছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু
على الدين كله ولو كره المشركون সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দিন সহ হেদায়েত দিয়ে কোরআন দিয়ে পাঠালেন। এই জন্য পাঠালেন যাতে করে সকল মন্ত্র তন্ত্রের উপরে, সকল সংবিধানের উপরের, মানুষের তৈরি করা সংবিধানের উপরে আল্লাহর কোরআনকে বিজয় করতে পারেন। এই জন্য নবীকে পাঠিয়েছেন। যারা বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই কথার পরেও যদি কারো মন না গলে তাহলে মনে করবেন হেদায়েত ভাগ্যে নাই। কোরআনের কাছে সরাসরি যদি আপনি আত্মসমর্পণ করতে না পারেন তাহলে হেদায়েত কপালে জুটবে না। নির্দ্বিধায় নিঃসন্দেহে কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে। যদি কোনো ধরনের লুকোচুরি রাখেন মনের মধ্যে যে যেটা সুবিধা ওইটা পালন করব, যেটা কঠিন ওইটা পালন করব না, তাহলে আপনার দ্বারা হেদায়েত জুটবে না। হেদায়েত তো জুটবে না, জান্নাতে যাওয়ার চেষ্টা করি ওটার ঘিরানো পাওয়া যাবে না। এই জন্য কোরআনের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করুন, যেইভাবে আমাদের জাতির পিতা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন। আরে ভাই, জায়নামাজের দোয়া পারেন তো সবাই? এর মানে কি এই জায়নামাজের দোয়া সবাই তো পারেন? এটা পড়েছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম সেই মালিকের প্রতি যিনি আসমান আর জমিন বানিয়েছেন। যেটা বলি সুবহানাল্লাহ। আমরা কেন এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি? সব দ্বিধা ভুলে দিয়ে কোরআনের পথে আসেন। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই।